নাহলে ওই দিক থেকে বলে তো এদিকে আসতে হবে। তো আজকে ভাবছো যে আমি কেন, তাই তো আজকে ইন্ট্রোটা আমাকে দিয়ে স্টার্ট হোক, কারণ আজকে আমরা ঘুরতে এসছি। তো ঘুরতে এসছি কোথায় ঘুরতে এসছি সেটাও কথা। তার আগে আমি বলি একটু, ও আমাকে বলেছিল আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরবে, পুট তলা যেখানে যেখানে আছে আর কি, তো বলেছিল তোমাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরবো। তো ফাইনালি ও আমাকে নিয়ে এসছে একটা জায়গায়, তো এমন জায়গায় নিয়ে এসছে যেখানে আমি অনেকবার এসছি, ঠিক আছে, মানে আমার আসা যায়, মানে যেখানে আমি অনেকবার এসেছি সেই জায়গাটা আমার দেখা জায়গাতেই ও নিয়ে এসছে ঘুরতে। তবে যাই হোক, মানে কথা রেখেছে ওর, যে তো আমাকে বলেছিল নিয়ে আসবে, সেই কথাটাও রেখেছে। তো আমার দেখা হচ্ছে তো কী হচ্ছে না, এক জিনিস তো বারবার দেখাই যায়। তো আজকে আমার ভিডিওটা, আমার চ্যানেলটা ওই স্টার্ট করছে, ফার্স্ট করুক। তো দেখো ওইদিকে এখনো অবধি কিছুটা সূর্য দেখা যাচ্ছে, কারণ এখন বেশি টাইম হয়নি, খুব বেশি এই 4:30 এরকম বাজে। তো এই যে আমাদের আমরা আজকে এসেছি জলের মন্দির, হরিতলা জলের মন্দিরে। জায়গাটা খুব সুন্দর। আর হ্যাঁ, হরিতলা, হ্যাঁ হ্যাঁ, এটা জলের মন্দির মানে। আর এই যে এখন অনেকেই এসছে, অনেকে সেখানে বসে রয়েছে। এখানটা খুব ভালো লাগে, আমারও প্রচন্ড ভালো লাগে। তবে এই জায়গাটা কিন্তু সুন্দর, তাই না? জায়গাটা খুব সুন্দর। আর আমার এখানে আসে, অনেকে এখানে এসে বসে থাকে, হ্যাঁ ভিডিও বানায়, আমি দেখেছি অনেকে এখানে এসে রিলস করে গেছে আর কি। তো এই জায়গাটা আমাদের অনেকবারই দেখা, আমিও এসেছি অনেকবার, আজকে আরেকবার আসলাম, বেশ ভালোই লাগছে। আর সীমা, তুই কি এখানে একবার স্নান করবি নেমে? না না, আমি আর ফোন ফেলে দিয়েছি, ফোনটা পড়ে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। তাই জলটা কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু মাছ থাকে তো না জলের মধ্যে? মাছ আছে না? ওই দেখ কত বড় বড় মাছ, জুম করে দাও, অনেক বড় বড়। ওই দেখ, দেখা যাচ্ছে ওই যে মাছ। গতবার এসেছিলাম, গতবার কিন্তু অনেক ফুল গাছ ছিল। ফুল ছাড়া দেখতে ভালোও লাগে না। আরে শীতকাল এই সময় তো ফুলের গাছটা লাগে, হ্যাঁ শীতকালে তো বিভিন্ন রকম ফুল হয়। না বেরোতে পারছে না, খাটতে চায় না, সবাই শীতকালে খাটতে চায় না। এগুলো কি গাছ ছাড়া? যাই হোক, আমার খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আর সীমা কি করব, চলে আসলাম ঘুরতে ঘুরতে। সীমা আমাকে বলেছিল যে আজকে আমাকে ঘুরতে নিয়ে আসবে, কোথায় নিয়ে আসবে সেটা আমাকে বলেনি। আর আমি যখন আসলাম ওর বাড়িতে, তখন আমাকে এই জায়গাটা নিয়ে আসলো। এই জায়গাটা কোথায় বলো? এটা কি জানো, কি তলা? জলের মন্দির। জলের মন্দির, কিন্তু জায়গাটার নাম কি? হরিতলা। হরিতলা, হরিতলা জলের মন্দির। তোমরাও যারা দেখোনি এখনো নবদ্বীপের জলের মন্দির, তো নবদ্বীপে আসলে একবার জলের মন্দির ঘুরে যাবে, ভালো লাগবে। জায়গাটা সত্যি খুব ভালো। আর এখানে এই সময় অনেক ফুল গাছ থাকে, তো এখন দেখছি লাগিয়েছে, এই যে এদিকে ছোটো ছোটো সব চারা লাগিয়েছে, এখনো কোনো ফুল ধরা পাতেনি, হয়তো আর কিছুদিন বাদে হয়তো ফুল ধরবে এগুলো, তখন ভালো লাগবে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই ব্লগটা অবশ্যই দেখো, আশা করছি ভালো লাগবে। চলো দেখি ওদিকে কি আছে। ওই যে দেখ নৌকাটা করে আসছে মন্দিরটায়, তাই না? হ্যাঁ, কি সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে, আগেই বলছিলাম, আমার ইচ্ছা করছে, মনে হচ্ছে যেন ওই নৌকাটায় বসে ওখানে যায় মন্দিরটা। ওখানে মনে হয় একমাত্র ওদের লোক ছাড়া কাউকে অ্যালাউ নেই, তাই না? তোমাকে যেতে দেবে না তো, তুমি সাঁতার কেটে যেতে পারবে। আমাদের যেতে হলে ওখানে সাঁতার কেটে যেতে হবে, মানে নৌকায় কোনো অ্যালাউ নেই মন্দিরে যা। যদি সাঁতার কেটে ওখানে যেতে পারো তো যাও, সাঁতার কেটেও যেতে দেবে না। জলের মন্দির, এই তো ফুল, এইদিকে ফুল আছে দেখেছিস, তবুও আছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। এই দেখ
চন্দ্রমল্লিকা আছে, অনেক কিছুই আছে এখানে। ফুলগুলো সবে ধরছে এখন, ওইদিকে যেমন ডালিয়াটা এখনো ফোটেনি। এই দেখ হাঁস দেখেছিস তুই? দেখিসনি কোনোদিন? এই বাবা, হাঁসের ডিম খেয়েছিস? খাসনি বল? তাও খাসনি? খেয়েছি, হাঁসের সুন্দর লাগে রে। হাঁসের দেখ দেখ কি দারুণ পা লাগছে। গুলো আমার বেশি ভালো লাগে। কি ভালো লাগে তাই না? এখন যদি একটা ডিম দিত হেভি হতো। ওই যার একটা আছে দূরে, দুটো হাঁস আছে, দুটো। ওইখানে অনেক কটা ছিল তো। হরিণ আর মনে হয় ওদিকে রাজহাঁস আছে। চল রাজহাঁসটা দেখে একবার। এই বাবা দেখ, গ্রিলটাকে মনে হচ্ছে কামড়ে কামড়ে খাবি। কোনটাও খেয়ে নিবি নাকি? তাহলে আমি ভিডিও করতে পারবো না। খাওয়ার জন্য দেখ কেমন করছে। দে দে খাবারটা দে। এই দেখ কি সুন্দর খাচ্ছে। দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে রাজহাঁস, তোমাদের ছবি তুলছি বাবু, চিন্তা নেই, তোমাদের ভিডিওই করছি। রাজহাঁসের ডিম খেয়েছিস? তো আমাদের এখন মোটামুটি দেখা হয়ে গেছে সবকিছুই। এখানে দেখলাম, রিলস করলাম, ভিডিও করা হলো, ঠিক আছে, সবকিছু করা হয়েছে। এখন বাড়ির দিকে রওনা দিই, কেননা সন্ধ্যা হয়ে গেছে। আর ওর কম্পিউটার ক্লাস আছে, ও কম্পিউটার ক্লাসে চলে যাবে, আমারও কাজ আছে। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তুই কিছু বলতে চাস? পাজি মেয়েটা, এই যে পাজি মেয়েটা, পাজি মেয়েটা দেখো একটু ঠান্ডা লাগছে না, কি বলবো, এই শীতের মধ্যে লোকে শীতে পাচ্ছে না। আর সরি সরি, আমার মনে হচ্ছে এখন ভাতটা দিয়ে জলে চলে গেছে। তুমি একবার পড়ো জলে, তুমি যদি আনন্দ পাও তবে আমিও যাবো। তুমি একবার আনন্দ পাও। না রে, আমার কিছু এখন কেনার নেই আপাতত। বেশ ভালোই লাগছে এগুলো দেখতে। আসনগুলো আমাদের দেখো দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। আর আমাকে অনেক কিছু ঘোরালো, আমার দেখা মন্দিরেই আবার নিয়ে এসছে আমাকে ঘোরাতে। যাই হোক ভালো লাগলো। আর এখন বাড়ি থেকে যাবো, তার আগে দেখি কিছু খেতে পারি কিনা, কিছু খাওয়া হয় না, কী হবে দেখা যাক কী খাবো। আর যদিও আজকে আমার নিরামিষ। এখন আমরা চলে এসেছি ফুচকার দোকানে, আর এখানে এখন আমরা ফুচকা খাবো। এই পাতাটা ধর, তোমারটা আমারটা ধরবি? দুটো ধরলে তো ভালো হতো না? তাহলে ঠিক আছে। এই যে এই যে পাতা, এই যে পাতা। তুমি তো সবসময় বলো আমি আমি একা একা খাই। ঢুকতে তো মুখে ফুচকাটা। 20 টাকায় কত করে বল? 6টা 10, 6টা 10। ঠিক আছে, আমরা এখন ফুচকা খাচ্ছি জলের মন্দিরের সামনে। আর ওই যে না, এত বড় ফুচকা দিচ্ছি। 10 টাকা 10 টাকা দিই। এত বড় ফুচকা সাইজ আমার মুখে মনে ঢুকছে না, কিন্তু ওর মুখে কি করে ঢুকছে কি জানি। দেখো মুখটা ছোট। ওই চাটনিটা একটা দিতে হবে না? এই যে একটা ধনে পাতা, বেশ শসা দিয়ে আর কি জানো চাটনি, যেটা লাস্ট ফুচকা খেয়ে নিই। না আপনার জানেন খাবি না? বলিস না আবার, কম খাওয়া। খেতে ইচ্ছা খা না, কম্পিউটারে গিয়েও খেতে হবে।
দেখ ব্যাগটা ঢুকছে না, বড় হয়ে গেল নাকি বুঝতে পারছি না।